পৌঁছে গেলাম রানা হোমস্টে। জিনিসপত্র নামানো চলল। ওই যে সব রয়েছে, সামনের ওই যে লম্বা ব্যাগটা, ওটাতেই রয়েছে রান্নার জিনিসপত্র। একটু পরেই আবিষ্কার করলাম দুজন পশুপ্রেমীকে, সৌরভ আর 25 সময় এখন 7:10। এখনো আলো আছে এখানে, দিনের আলো। বৃষ্টি হয়েছে বলে হয়তো আলোটা একটু ম্লান। আমরা রয়েছি রাঁশি গ্রামে। দীর্ঘ 1 বছরের চিন্তাভাবনা এবং প্রায় 6 মাসের পরিকল্পনা অবশেষে হয়তো সফল হতে চলেছে। সবই ভোলে বাবার ইচ্ছা। 2-3 বার টিকিট কাটা এবং ক্যান্সেল করতে হয়েছে বিভিন্ন কারণে, ভোটের জন্য বিশেষ করে। 9 জন এসে পৌঁছেছি, আর ওদিক থেকে সত্য তার ভোটের ডিউটি কমপ্লিট করে আসছে। আপাতত এটা সুখবর আমাদের কাছে, কারণ সত্যর মতো একটা ছেলে আমাদের টিমের সম্পদ। প্রতিবারই সে আমাদের নানা বিপদ আপদ থেকে উদ্ধার করে। আশা করছি কাল বিকেলের মধ্যে সত্য এসে পৌঁছে যাবে। আবহাওয়া খুব সুন্দর, অল্প ঠান্ডা রয়েছে, বৃষ্টি হয়েছে যেহেতু, বাকি সব ঠিক আছে। আস্তে আস্তে বেলা পড়ে এলো, আর পড়ন্ত বিকেলের সূর্যের আলো গিয়ে পড়ল দূরের ওই পাহাড়ের মাথায়। পশ্চিম দিকের আকাশে তখন রঙের খেলা চলছে। আমাদের মিটিং। আগামীকাল আমরা বাজারে যাব। আপাতত বলবীর ভাইয়ের যে হোমস্টে, রানা হোমস্টে, তার নিচে বসেছি, সঙ্গে চা, রবীন্দ্রসঙ্গীত। সত্যি আমরা অতিথি তোমারই দ্বারে। সত্যি জীবনে কি পাবো না তো জানি না, এটাই জীবন। এখন যেটা পাচ্ছি সেটাই পুরো উপভোগ করা উচিত। উঠছি, ঠিক আছিস ভাই? বুঝলেন তো? মাথাটা একটু দোলাও। জানি না সে কি আসল কি নকল, সোনা কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, সোনা। কি আছে? রুটি আছে, ভাত আছে, বাঁধাকপির তরকারি আছে, রাজমা ডাল আছে, ডিমের ঝোল আছে, আলু দিয়ে। আর কিছু? সুপ্রভাত। আজ 6 জুন। সুন্দর একটা সকাল, যদিও সকাল সকাল উঠতে পারিনি ক্লান্তির জন্য। উঠেছি প্রায় 6টার দিকে, বিছানা ছেড়েছি। ঘুম ভেঙে গেছে অনেক আগে, এত গায়ে হাতে ব্যথা হচ্ছিল, ভাবলাম আর একটু শুয়েই নি। সকলেই শুয়েছিল, তারপর ধীরে ধীরে মোটামুটি সবাই উঠে পড়েছি। কল্পতরু দৌলতে কাল থেকে আমাদের সময়কার ভালো বাংলা গানগুলো শুনতে পাচ্ছি। এবারে বাজারে বেরোতে হবে। সকলে মোটামুটি উঠে পড়েছি, ব্রেকফাস্ট করব, এরপরই বেরোতে হবে বাজারে। বাজারে যাচ্ছি আমি, সৌরভ ভট্টাচার্য, সৌরভ বিশ্বাস, দেবাশিস ঘোষ আর বৈজয়ন্ত। আমরা এখন উখিমঠ শহরে, উখিমঠে এসেছি বাজার করতে। আমাদের আগামী 9-10 দিনের যে ট্রেক আছে, সেই ট্রেকের বাজার আমরা সারছি। এখানে রয়েছে সবজি দোকান, এখন রয়েছে। আমরা এসেছি বৈজয়ন্ত, তমগ্নদা এটা হাই করে দাও, আর আমি সৌরভ, তার সঙ্গে দেবাশিসও আছে। দেবাশিস তেল ভরতে গেছে। এটা সবজি বাজার, অবশ্যই গ্রসারিতেও যাব।
সৌরভ অভিজ্ঞ হাতে ফুলকপি বাচ্ছে, সবই একরকম কম বেশি। 60 টাকা কিলো, তাহলে এই সমস্ত বাদ যাবে ডান্ডিগুলো। খুব বেশি সবজি দোকান নেই এখানে। ঠিক আছে। এই তো উপরে পড়ে, এই তো বলার মতো, এই যে হ্যাঁ ধর ধর। এখন চলছে গ্রসারি বাজার, সবজি বাজার মোটামুটি কমপ্লিট। সবচেয়ে বড় দোকান এটা এখানে মার্কেটের মধ্যে, এখানে ওখান মার্কেটের সবচেয়ে বড় দোকান আমাদের, বেশ বড় সব। ওয়েট করার কোনো প্রশ্নই নেই, বলেছি ফাটাফাট হয়ে যাচ্ছে। একে বাঙালি, তাই আবার বিদেশ বিভুঁইয়ে বাজার করতে এসেছি, প্রমাণ তো রাখতেই হবে। তবে প্রমাণস্বরূপ রান্নার বাসনপত্র আর কি কি বাজার করেছি তাও দিয়ে দিলাম। মোটামুটি 20 জনের 8-10 দিনের রান্না। আমাদের কিন্তু এবার খুব একটা কষ্ট হয়নি। বাসনপত্র অবশ্য সব বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম। দূরে ওই পাহাড়ের গাছপালার মাঝখানে যে সমান অংশটা দেখা যাচ্ছে ঢালু, ওটাই হচ্ছে সানিয়ারা টপ। আর ডান দিকে ওই দূরের টপটা হচ্ছে থলি টপ। এটা এখান থেকেই দেখা যাচ্ছে। এখানে মানে আমরা এখন রয়েছি মনসুনাতে, যেটা রাঁচি থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে। এখানে দাঁড়িয়ে আছে অন্য একটা কারণে, আমরা গিয়েছিলাম বাজার করতে, সবজি বাজার, বেনি মশলা সব কিছুই। গিয়েছিলাম উখিমঠ, বাজার করে এলাম, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চা খেলাম একটু দাঁড়িয়ে এখানে, এই আঙ্কেলজির দোকানে চা খেলাম, খুব সুন্দর চা। आज 6 जून 2024, हम लोग अभी ठहरे रांची विलेज में। यहाँ बलवीर भाई के होम स्टे में है। हम लोग ट्रैकिंग के लिए आए हैं मंदानी वैली होके, ट्राइकल करके बाबा केदारनाथ के शरण में जाएंगे। तो उसी से पहले हम लोग के सोच के रखे थे कि बच्चों के लिए कुछ लाएंगे, तो ज़्यादा कुछ ला नहीं पाए, और बच्चे भी ज़्यादा नहीं हैं यहाँ पर क्योंकि उनका छुट्टी चल रहा है, जून का हर जगह चल रहा है गर्मी का छुट्टी। तो थोड़ा बिस्किट, थोड़ा टॉफ़ी, यही लाए हैं और कुछ नहीं। बेटा तुम्हारा नाम क्या है बताओ? दिव्यांशु। दिव्यांशु, पूरा नाम बताओ। दिव्यांशु क्या? दिव्यांशु सिंह झिरवानी। अच्छा, तुम्हारा नाम? आवेश कुमार। अच्छा, शशांक। आयुष और अक्षिता है ना, सबसे छोटा। तुम्हारा नाम क्या बेटा, ये बोल सकते हैं? क्या नाम है तुम्हारा? अच्छा, अंशु सर। हाँ, अंशु सर। और शैलेश राणा। और अंशु कुमार। अच्छा, तो ज़्यादा तो नहीं है यहाँ पे। 1 2 3 4 5 6 7 8 9 10 11 बच्चे हैं यहाँ के। बाकी ऊपर का है, छुट्टी चल रहा है। और जो लोग यहाँ पे आए वो जानते हैं कि यहाँ पर गांव जो है वो दूर दूर के घर में है, ज़्यादा बच्चे यहाँ पर नहीं आ पाए। तो जितना भी हो सके हमने करने का कोशिश किया। खुश दिख रहे हैं बच्चे, ज़्यादा होता तो अच्छा लगता हम लोग को। আমাদের হোমস্টেতে মালপত্র বুঝিয়ে দিয়ে একটু গ্রামটা ঘুরতে বেরোলাম। গাইডকে সব বুঝিয়ে দিয়েছি। আগামীকাল 8টার মধ্যে
বেরোতে হবে, ম্যাক্সিমাম 8:30। এই রাস্তাটা সোজা চলে গেলে ওদিকে আগতলি, তারপরে গন্ডার, বানতলি হয়ে মদমহেশ্বরের পথ। আমরা ওদিকে যাব না, সেই জন্য একটু দেখে নিচ্ছি। নিচে ওরাও মনে হচ্ছে ট্যুরিস্ট। এদিক থেকে পুরো রাঁশি গ্রামটা। কালকে ওই পেছনের পাহাড়টা দিয়ে আমাদের উঠতে হবে। বৃষ্টির জন্য ঘরে চলে গিয়েছিলাম, আবার বেরোলাম হাঁটতে। এই রাস্তাটা সোজা চলে গেছে মদমহেশ্বর। সুভাষকে সঙ্গে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। ওই দূরে দেখা যাচ্ছে আগতলি। এই পর্যন্ত গাড়ি যায়, তারপরে হাঁটতে হয়, তারপরে গুন্ডার, তারপরে বানতলি, এইরকম পরপর রয়েছে। আমরা আর অতটা যাব না। রাঁশি থেকে আগতলি পর্যন্ত পথটা প্রায় 2 কিলোমিটার। সামনে একটা ছোট্ট ঝর্ণা বয়ে চলেছে, ওই পর্যন্তই যাব ভাবছি। ওইদিকে পথটা ওই বেঁকে চলে গেছে। আর এই আমাদের পেছনের পথ রাঁশি গ্রামে ঢুকেছে। চলতে চলতে একটুখানি বসে পড়লাম। সুভাষ তার ক্যামেরা বের করে একটা ছবিও তুলে দিল। দূর থেকে গ্রামের ছবিটাও নিলাম। চলার পথে পেলাম কিছু পাহাড়ি ফুল। এদিক ওদিক দেখতে দেখতে দেখলাম এক ঝাঁক প্রজাপতি ফুলের ওপর বসে রয়েছে। ভেবেছিলাম বোধহয় আসা হবে না, তো তারপরে কি মনে হলো, হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। আগতলির দিকেই চলে এসেছি, আর একটুখানি সামনে 200 মিটার হয়তো পড়ে রয়েছে। মোট বলেছিলাম 2 কিলোমিটার পথ, বেশি না, এলেই হলো। সকলেই মোটামুটি রেস্ট নিচ্ছে, তার মধ্যে 38 মান ঘুরে গেছে এদিক থেকে। আর কে এসছে বলতে পারবো না। আমিও হাঁটতে হাঁটতে চলেই এলাম। দূরে ওইদিকে নদীটা চলে গেছে, কি যেন নাম ভুলে গেছি নদীটার। এই নদীর বাঁদিকেই রয়েছে ওই মানসুনা, তারপরে উখিমঠ, এই সমস্ত। এই আগতলি, গাড়ি চলা শেষ পথ, চলে এলাম। এই হচ্ছে আগতলি, কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। আর এই আমার পেছন দিকের পথ, যেটা এসছে রাঁশি থেকে। একটাই দোকান মনে হচ্ছে। সুন্দর করে গাছ দিয়ে সাজিয়েছে, এখনো চেষ্টা চলছে নিজেদের মতো করে। হর হর মহাদেব। এখানে পাথরে লেখা রয়েছে জয় মদমহেশ্বর বাবা। এই পর্যন্তই গাড়ি আসে। সব মিলিয়ে 7-8টা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। নিচে নদীটা বয়ে চলেছে, বেশ জোরেই শব্দ হচ্ছে এখান থেকে। আরও প্রায় 100 মিটার এগিয়ে এলাম। গাড়ি চলার রাস্তা এখনো শেষ হয়নি। ওই বাঁকটার মুখে কিছু গাড়ি ছিল, এখানেও গাড়ি রয়েছে দেখছি। আরও একটা গাড়ি আরও নেমে গেল।
বড় বড় গাড়ি রয়েছে, ট্রাভেলার, এমনকি সেডান টাইপের কারও রয়েছে। ওরে বাবা, এখানে তো অনেক গাড়ি, বাইক টাইপও রয়েছে, যারা বাইকে করে এসছে। এখানেও একটা হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে দেখছি। ওহো, এখানে অনেক গাড়ির লাইন পর 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 পর। তবে আর যাওয়ার মতো পথ নেই। ওরে বাবা, সামনে অন্তত গোটা 20-25 গাড়ি রয়েছে। বলতে বলতে আরও একখানা গাড়ি চলে এলো। এই আর এগোবো না। নিচে সম্ভবত গন্ডার গ্রামটা দেখা যাচ্ছে, সিলভার পাইনের ফল দেখা যাচ্ছে। এই যে সামনের গাছটাতে হয়ে রয়েছে, এই যে। আর নিচে ওই যে গ্রামটা, ওটাই গন্ডার। এই উপরে সোজা যে কালো অংশটা দেখা যাচ্ছে বুগিয়াল, অন্ধকারের বুগিয়াল মানে কালো দেখাচ্ছে। এই জায়গাটাতেই নাকি মদ মহেশ্বর। এখানে একজন বললেন, আমার পেছনে বসে রয়েছেন। আমি এখন আগতলিতে বসে একটু চা খেয়ে নিচ্ছি, তারপরে প্যাক করব। ভবিষ্যতে কখনো সুযোগ হলে এখানে আসবো, ইচ্ছা রইল পরিবার নিয়ে। চলে এলাম মন্দির চত্বরে। এটা রাশি ভিলেজের। যখন মন্দানী মাতাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়, তখন এখানে মন্দানী মাতা একদিন থাকেন। এখান থেকেই মন্দানী মাতার যাত্রা শুরু হয়। পুজো দেব, বাকিরা সব আসছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা নিষিদ্ধ, যেমন অন্যান্য মন্দিরগুলোতে রয়েছে। তো বাইরে থেকেই ভিডিওগ্রাফি করছি। হিমাচলের বা উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলের অন্যান্য মন্দিরগুলো যেমন হয় তেমনই। ভেতরে যাওয়া হয়নি এখনো। এই সব চলে এসছে আমাদের লোকজন।